মর্নিং টু এভরিওয়ান। আবার চলে আসলাম সুন্দর একটা ভ্লগ নিয়ে। সকালটা শুরু করলাম অনেক কালারফুল ফুল দিয়ে। দেখুন ব্যালকনিতে যে গাছগুলো লাগিয়েছিলাম প্রত্যেক দিন না একটা একটা করে সুন্দর সুন্দর ফুল ফোটে। আর এই রেড রোজটার কথা কি আর বলবো। তো যাই হোক, সব কিছু সরিয়ে নিয়ে আজকে আপনাদের সঙ্গে কিছু এসেন্সিয়াল জিনিস আমি কেনাকাটা করেছি, সেগুলোই শেয়ার করব। মাসের শুরু আর অনেক অনেক রেসপন্সিবিলিটিস। তো যাই হোক, বাড়িতে নতুন একটা ঘর বানাচ্ছি, তো সেটার জন্য টাইলসের প্রয়োজন ছিল। চলে আসলাম টাইলসের দোকানে। এই দোকানটাতে এত এত কালেকশন রয়েছে, সমস্ত কিছু দেখে না একদম আমি কনফিউজড হয়ে গেছি কোনটা আমার কিচেনে দেখতে সুন্দর লাগবে। তো অনেক বাছাবাছি করার পরে সুন্দর একটা টাইলস আমি পছন্দ করলাম কিচেন ওয়ালের জন্য এবং মেঝের জন্য। তবে কি, বাড়িতে তো সবাই এজেড পারসন এখন, তো ওই স্মুথ যে টাইলসগুলো থাকে, গ্লসি টাইলসগুলো, ওগুলো দেখতে অনেক সুন্দর লাগে, তবে জল পড়লে না বোঝা যায় না। তাই জন্য আমি একটু খসখসে টাইপের টাইলস নিয়েছি। ক্যাটেলের ছবিটা যে দেখতে পাচ্ছেন, ওটা আমি কিচেন ওয়ালের জন্য নিয়েছি, আশা করি ভালোই লাগবে। এবং ফ্লোরের জন্য নিয়েছি ওই গোল্ডেন কালারটা। এই ব্লু আর অফ হোয়াইট কালারটাও আমার ভালো লেগেছিল, তবে ভাবলাম রাতের বেলা হচ্ছে কোনো কিছু পড়ে গেলে বোঝা যাবে না, তাই জন্য ওই গোল্ডেন কালারটা নিয়েছি। ওটা দেখতে অনেকটা ফ্লোরের মধ্যে যে ম্যাট পাতা হয় সেরকম টাইপের, তবুও ভালোই লাগছিল। আর টাইলসটা লাগানোর পরে আশা করি ভালোই লাগবে দেখতে, আর সবারও পছন্দ হবে। এবং কিচেন স্ল্যাবের জন্য যেটা নিয়েছি ওটা আপনাদেরকে আমি পরে দেখাবো, লাগানো হয়ে যাবে তারপরে। আর অনেক দিন পরে আমি কিন্তু একটা চকলেট গিফট পেয়েছি, সঙ্গে পেয়েছি আমার পছন্দের আইসক্রিম। আমি নতুন বাড়ি বানাচ্ছি, এটা নিয়ে আমার পাড়া প্রতিবেশীর কিন্তু অনেকটা গা জ্বলে গেছে। তো যাই হোক, একটা কথাই বলবো এই ভিডিওর মাধ্যমে, যে আমি মান্থলি যতটুকু টাকা ইনকাম করি সেটা দিয়ে একটা বাড়ি বানানোর মতন ক্যাপাসিটি কিন্তু আমার রয়েছে। যদিও আমি বাড়িটা সেরকম হাইফাই বানাচ্ছি না, মোটামুটি চলার মতন। আমাদের বাড়িতে কোনো ছেলে নেই, তাই জন্য সেরকম বাড়ির কোনো দরকারও নেই। আর আমরা তো সবাই বাইরে বাইরে শিফট হয়েই গেছি। অনেক কথা শুধু শুনতেই থাকি, সেগুলো মনের মধ্যে জমিয়ে রাখি, আর সঠিক সময়ের অপেক্ষা করতে থাকি যে সঠিক সময় আসবে আর আমি তাদের জবাবটা দিতে পারবো। তো যাই হোক, ছাড়লাম এসব, আমি চলে গেলাম আমার জন্য একটা নতুন ইউনিফর্ম দেখতে। আগেরটা না একদম খারাপ হয়ে গেছে, ধুতে ধুতে কাপড়টা একদম খারাপ, তার সঙ্গে অনেকটা স্পট পড়ে গেছে। হোয়াইট ড্রেস তো খুব একটা দিন যায় না। তো ওখানে অনেক ব্যাগের কালেকশন ছিল। আর কোচবিহারে সারদা বলে একটা শপ আছে, ওই দোকানে কিন্তু সমস্ত রকমের ইউনিফর্মগুলো পাওয়া যায়, আমাদের আলিপুরদুয়ারে তো পাওয়াই যায় না। তো ওইখানে গেছিলাম। আর আরেকটা জিনিস, এটা আমি কিনেছি, গিফট করেছি বলা চলে। তো অনেক দিন ধরে ভাবছিলাম ভালো কোয়ালিটির একটা হেলমেট কিনবো, একটা নয় দুটো। তো আমি কিনেই ফেলেছি, আর হেলমেটগুলোর দাম এত বেশি কি আর বলবো। তো যাই হোক, মোটামুটি রেঞ্জের মধ্যে একটা নিয়েছি, তবু কিন্তু 7,000 পড়ে গেছে দুটো মিলিয়ে। কোয়ালিটি সম্বন্ধে কি আর বলবো, রয়্যাল এনফিল্ডের ছিল, ভীষণ ভালো কোয়ালিটি। হেলমেটটা না খুব দরকার পড়ে, কারণ আমাদের দিনের বেলাতে বেশিরভাগ টাইমটা কিন্তু বাইকেই কাটে, তাই জন্য এত কিছু না ভেবে আমি কিনেই ফেললাম। 1 বছর ধরে কিনবো কিনবো করতে করতে কেনা হচ্ছিল না, এবার ফাইনালি কেনা হয়ে গেল। আর কোচবিহারে গেছি একটা মুভি দেখবো না তা কি করে হয় বলুন তো, চলে গেছে মুভি দেখতে। বেশ ভালো লাগলো মুভিটা। আর আমার কাছে মুভি দেখতে যাওয়া মানে হচ্ছে পপকর্ন খাওয়া আর কফি খাওয়া। ওই কি দরকার আছে 50 টাকার পপকর্নটাকে এই 200 টাকা দিয়ে 300 টাকা দিয়ে কিনে খাওয়ার। তবে কি বলুন তো, ওই মুভি দেখতে গেলে না পপকর্ন না খেলে ঠিক জমে না। তবে এর আগে যেদিন গেছিলাম সাইয়ারা মুভি দেখতে, সেদিনও আমি বার্গার খুঁজছিলাম, বার্গার ছিল না। দুটোই কিন্তু আমরা এসভিএফেই দেখেছি। তো ওখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে গেলাম একটা ডায়েটিশিয়ান দেখাতে। তো অনেক দিন ধরে ভাবছিলাম একজন ডায়েটিশিয়ানকে দেখাবো, আমাদের কোচবিহারে বা আলিপুরে সেরকম তো ডায়েটিশিয়ান নেই, তবে একজনের আমি খোঁজ পেয়েছি, শুনেছি উনি নাকি ভালো। তো গেলাম 9টার সময়, গিয়ে দেখছি বন্ধ হয়ে গেছে ক্লিনিক। তো ওনারা বললেন 6টা থেকে 7টার মধ্যে আসলে ক্লিনিক আমি খোলা পাবো। তো ওখান থেকে বেরিয়ে গেলাম। পাশে যে স্টাইলও আপনারা দেখতে পেলেন, ওটা কিন্তু বং মিডিয়া উজ্জ্বল যে রয়েছে, ওর যে গার্লফ্রেন্ড অ্যাঞ্জেল প্রিয়া, ওর কিন্তু স্যালুন।
তো ভেতরে ঢুকিনি, আমরা বাইরের থেকে জাস্ট একটা ছবি তুলে রাখলাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। সোশ্যাল মিডিয়াতে কাজ করে ওরা কত উন্নত করছে এটাই জাস্ট বলার ছিল। তবে যেই কাজটি আপনি করুন না কেন মনোযোগের সঙ্গে করলে কিন্তু অবশ্যই সাকসেস পাওয়া যায়। তবে আমরা যারা বাইরে কাজ করি তারা যতই মনোযোগের সাথে কাজ করি না কেন আমাদের স্যালারি যতটুকু থাকে তার থেকে বেশি কিন্তু আমরা পাই না। তো যাই হোক, এনফিল্ড থেকে যে গিফট হ্যাম্পারটা দিয়েছিল সেটাই আনবক্সিং করছি। এখানে পার্স ছিল 2 রকমের আর একটা কি রিং ছিল, ভীষণ ভালো কোয়ালিটি, একদম পিওর লেদারের ছিল। তার মধ্যে আর একটা জিনিস যেটা আমার খুব পছন্দ হয়েছে সেটা হচ্ছে ওই প্যান কার্ড আধার কার্ড রাখার জন্য এরকম একটা পকেট। ঠিক আছে, এগুলোর মধ্যে এটিএম আর অনেক কিছু কিন্তু খুব ভালো করে এঁটে যাবে। অনেক কিছু জিনিস রয়েছে যেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, এক এক করে আমি শেয়ার করব। সময়ের অভাবে সেরকম প্রপার ব্লগ কিন্তু আমি করতে পারছি না। তো সেদিন কোচবিহারে গেছিলাম, কোচবিহার থেকে যা যা কেনাকাটা করেছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর আপনারা কাউকে গিফট করতে চাইলে, বিশেষ করে বয়ফ্রেন্ড, হাজবেন্ড, তো তাদেরকে কিন্তু এরকম একটা হেলমেট দিতেই পারেন। খুব দামি দিতে হবে সেরকম কোনো ব্যাপার নেই, কম দামি, বাট যেটা হচ্ছে সেফটি কোয়ালিটি ভালো থাকবে সেরকম দেখে কিন্তু আপনারা দিতেই পারেন। আর বয়ফ্রেন্ডরাও কিন্তু গার্লফ্রেন্ডকে অবশ্যই হেলমেট গিফট করতে পারে, যাদের বাইক টাইক রয়েছে, স্কুটি রয়েছে তাদেরকে। আর এই কাপটা দিয়েছিল আমাদের, ভীষণ ভালো কোয়ালিটির কাপ। তবে কি এখানে যে একটা ট্যাগ লাগানো রয়েছে ওই ট্যাগের জন্য আমি কোনো মানুষকে এটা দিতে পারবো না। হ্যাঁ, তবে নিজেরা ইউজ করতে পারবো। আর এটা কিন্তু মাইক্রো প্রুফ ছিল। তো চলুন এবারে হেলমেটটার ব্যাপারে একটু বলছি। গিফট শিফট তো দেখা হয়ে গেল, গিফট দেখেও আমি অনেক খুশি হয়ে গেছি। পার্সের কোয়ালিটিটাও ভীষণ ভালো ছিল, তবে ওই যে ট্যাগ লাগানো আছে তাই জন্য আর কি। তবে ইউজ করা যেতেই পারে, ইউজ না করার মতন সেরকম কিছু নেই। তো এবারে হেলমেটের ব্যাপারে চলে যাই। হেলমেটটা খুব ভালো ছিল, আর এখানে ওয়াশেবল ছিল, এরকম বাটনগুলো ছিল, বাটন খুলে কিন্তু আমরা সহজেই ভালো করে ওয়াশ করে শুকিয়ে নিয়ে আবার লাগিয়ে নিতে পারি। তো আমার হেলমেটের কোয়ালিটি তো ভীষণ ভালো ছিল, আমার জন্য ভীষণ কমফোর্টেবলও ছিল। তবে দোকানে না আমি হেলমেটটা পরতে পারছিলাম না, তো ওখানে যিনি ছিলেন, আমাদেরকে যিনি গাইড করছিলেন, উনি কিন্তু শিখিয়ে দিয়েছেন মানে হেলমেট যখন পরবো মাথার দুপাশে একটু টেনে নিয়ে তারপর মাথাতে ঢোকালে কিন্তু খুব সহজেই ঢুকে যাবে। আর আমার হেলমেট পরা দেখে সবাই কিন্তু ওখানে অনেক হাসাহাসি করছিল। আমি যে হেলমেট কখনো ইউজ করিনি সেরকম ব্যাপারটা নয়, গাড়ির সঙ্গে যে ফ্রিতে হেলমেটটা পেয়েছিলাম সেটা কিন্তু আমি ইউজ করতাম। তবে ওটা পুরোটাই ব্ল্যাক ছিল। হ্যাঁ, তো মাঝে মাঝে আমি সবাইকে দেখতাম সবাই অনেক কালারফুল কালারফুল হেলমেট পরে, তো আমারও ভীষণ মনে হতো কি আমিও কালারফুল হেলমেট পরবো। তারপর যখন রিয়েলিটিটা বুঝতে পারলাম, মানে কালারফুল হেলমেট পরলাম, তারপরে বুঝতে পারলাম যে না, যেটা ওটার সঙ্গে দিয়েছিল ওটার কোয়ালিটি ভীষণ ভালো ছিল, আর আমি যেগুলো পরে কিনেছি সেগুলোর কোয়ালিটি খুব একটা ভালো ছিল না, কমফোর্টেবলও ছিল না, আর হেয়ারটা কিন্তু একদম খারাপ হয়ে যেত। তারপর আমি ওই ব্র্যান্ডের কিনে নিলাম সেম হেলমেট। তবে যেটা ফ্রিতে দিয়েছিল ওটা একটু গ্লসি টাইপের ছিল, আর এটা ম্যাটের মধ্যে আছে। আর এখানে একটা মজার ব্যাপার হলো যে আমরা যখন কোচবিহার থেকে ফিরছিলাম তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। তো তখন বাজে রাত্রি প্রায় 10টা। তো একটা দোকানে দাঁড়িয়েছিলাম, ওই বেতের জিনিস যেই সব দোকানগুলোতে পাওয়া যায় ওই সব দোকানে। তো ওখানে তো অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল, সবগুলো দেখে লোভ লাগছিল। তবে বড় বড় জিনিসগুলো আমরা আনিনি, কারণ বাইকে করে তো নিয়ে আসা যাবে না, আর সেরকম জায়গাও নেই, অনেক ব্যাগ ট্যাগ রয়েছে, পুরনো হেলমেটগুলো ঝোলানো রয়েছে, ব্যাগ রয়েছে। তাই জন্য আমি ওই লাইট লাগানোর যে হ্যাঙ্গিং শো পিসগুলো রয়েছে ওগুলো কিন্তু নিয়েছি বেতের। ওটার দাম নিয়েছিল 240 টাকা মতন, জানি না ঠকেছি কি ঠকিনি, যাই হোক ভালোই লাগছিল, লাগালে হয়তো ভালোই লাগবে। তো এইখানে কলকাতা থেকে মিষ্টি চলে এসছে, দেখুন কত সুন্দর মিষ্টি। আমার তো সুগার রয়েছে, আমি মিষ্টি খাওয়া এত অ্যাভয়েড করছি, তবু চোখের সামনে দেখে না লোভ সামলানো যায় না। আমি ওই জল ভরা সন্দেশটা খেয়েছি, আর খেয়েছি ওই সাদা সন্দেশটা, বাকিগুলো সব ডিস্ট্রিবিউট করে দিয়েছি। আর এত শত মিষ্টির নাম কিন্তু আমি একদমই জানি না, ওই জল ভরা সন্দেশ এটার নাম কিন্তু আমি আজকেই জানলাম। তো কেমন লাগলো জানিও ব্লগটা।